আচ্ছা, আপনার কি এই প্লেয়ার সম্পর্কে জানা আছে বা এই প্লেয়ার বিষয় নিয়ে কি আপনার পরিচিত আছেন? ১ম এ যদি আপনাকে একটু বলি যে প্লেয়ার কি কাজে লাগে? প্লেয়ার হচ্ছে যে আপনি যদি কোনো মিউজিক প্লে করেন, আপনি গজল, ওয়াজ আ বা গান যেকোনো মিউজিক আপনি যদি প্লে করেন তাহলে প্লেয়ারের প্রয়োজন হয়, তাই না? আমরা এই যে ভিডিও প্লেয়ার, ম্যাক্স প্লেয়ার আমরা এই প্লেয়ারগুলো কেন ব্যবহার করি বলেন? ভিডিও দেখার জন্য প্লাস অডিও শোনার জন্য, তাই না? তো এই সবগুলো ফ্লেয়ারের ভিতরে বেস্ট কোন ফ্লেয়ারটা আছে, তাই না? এরকম একটা প্রশ্ন আপনার মাথার ভিতরে জাগে যে আমার এই ফ্লেয়ারে আমি সন্তুষ্ট না, এটাতে অনেক ফিচার্স আমি পাচ্ছি না, বেস্ট কোন ফ্লেয়ারটা আছে, এরকম একটা কোশ্চেন আপনার মাথার ভিতরে জাগে। আর সেই কোশ্চেনের সমাধান দেওয়ার জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি, আপনাকে আমি সাজেস্ট করছি এই ফ্লেইট ফ্লেয়ারটা। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইউটিউব কর্তৃপক্ষ এই ফ্লেয়ারটা তৈরি করেছে, আপনারা দেখতে পাচ্ছেন তাই না? ফ্লেইট এই ফ্লেয়ারটা। তো এই ফ্লেয়ারে কী কী ফিচার্স আছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রথমে প্লেয়ারটাতে কী আছে সেটা দেখেন, দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি ফ্লেয়ারটা ব্যবহার করবেন কিনা বা আপনি ফ্লেয়ারটা ইনস্টল করবেন কিনা। হ্যাঁ, প্লেয়ারটা আমি আপনাকে ওপেন করে দেখাচ্ছি। আমি ওপেনে ক্লিক করলাম। প্লেয়ারটাতে আপনি যদি ডাটা বা ওয়াইফাই চালু থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে অ্যাড শো করতে পারে, হ্যাঁ, অ্যাড দেখাতে পারে। তো অ্যাড কেন দেখাবে? কারণ হচ্ছে প্লেয়ারটা আমরা ফ্রিতে ব্যবহার করছি, তাই না? ফ্রিতে ব্যবহার করতে গেলে আপনাদেরকে অ্যাড দেখতে হবে, হ্যাঁ? এরকম একটা সমস্যা সবারই ভুগতে হয় যেকোনো সফটওয়্যারে। তো এটাতে আসলে অতিরিক্ত অ্যাড না। দেখেন আমি এইমাত্র ফেলে করলাম, তাই না? অ্যাড শো করলো না, মাত্র একটা অ্যাড শো করছে। এই যে এই অ্যাডটা শো করছে, হ্যাঁ? এটাতে আমরা যা পাচ্ছি, প্রথমে আমরা এখানে কতগুলো অপশন পেয়ে যাব, ভিডিও, হ্যাঁ? তারপর পাচ্ছি আমরা মিউজিক, তারপর আছে ডিসকভারি, তারপর হচ্ছে এখানে একটা সার্চ অপশন আছে, দেখতে পাচ্ছেন তাই না? একটু এদিকে লক্ষ্য করবেন। এখানে একটা সার্চ অপশন আছে। এটার কী কাজ? আচ্ছা, প্রথম আমরা ভিডিওতে যদি ক্লিক করি তাহলে ভিডিওটা পাচ্ছি, তাই না? এখানে আমরা কিছু স্টোরি দেখতে পাচ্ছি। স্টোরি মানে হচ্ছে কি, আমরা রিসেন্টলি কোন ভিডিওটা দেখছি, হ্যাঁ? এই বিষয়টা আমাদেরকে এখানে দেখাচ্ছে যে আমরা একটু আগে কোন ভিডিওটা দেখছিলাম। আমি এই সঙ্গীতটা শুনছিলাম একটু আগে, তারপরে এই ভিডিওটা দেখছিলাম। ঠিকই ওরা আমাকে দেখাচ্ছে যে স্টোরি হচ্ছে এরকম কিছু একটা। এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার নামক একটা অপশন আছে। এখানে ক্লিক করেন, এই যে দেখেন এদিকে ফোল্ডার আছে, হ্যাঁ? আপনি যদি ফোল্ডারে ক্লিক করেন তাহলে কি হলো যে আপনার ভিডিওটা খুঁজতে হচ্ছে না, হ্যাঁ? আপনার এই ভিডিওটা কোন ফোল্ডারে আছে, এমনকি আপনাকে এই সফটওয়্যারটা এটাও দেখাবে যে ডাউনলোড ফোল্ডারে আপনার কয়টা ভিডিও আছে। আমার 8টা ভিডিও আছে, ক্যামেরাতে 3টে ভিডিও আছে, আরেকটা ক্যামেরা ফোল্ডার আছে, সেখানে 45টা ভিডিও আছে, হ্যাঁ? মুভিস আছে 28টা ভিডিও, স্ন্যাপটিউবে আছে 2টা ভিডিও। তো এরকম কিছু একটা আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন এই সফটওয়্যারটা থেকে, হ্যাঁ? ফ্লেয়ারটা থেকে, হ্যাঁ? তারপরে এখানে হচ্ছে প্লে লিস্ট আছে। এখানে আপনি চাইলে আপনি ফেভারিট কোন ভিডিওটা আছে সেটা আপনি ক্লিক করে এখানে খুব সহজে অ্যাড করে রাখতে পারবেন। আচ্ছা, এটা যদি আমরা প্লে করি তাহলে কেমন দেখায় ভিডিওগুলো বা আমরা কীরকম দেখবো? আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই। ভিডিওটা যাচ্ছি আমরা। এটাতে আপনি চাইলে অডিও ব্যবহার করতে পারবেন, হ্যাঁ? আমি এই সঙ্গীতে চলে আসলাম। দেখেন, এখানে আপনি যা, যা পাচ্ছেন, আপনি ভিডিওটাকে অডিও করে শুনতে পারতেছেন। ১ম একটা ফিচার্স, এটা সবারই প্রয়োজন হয়, হ্যাঁ? এটা হচ্ছে যে এইটা। এই যে এই যে ইয়ারফোন নামক একটা অপশন আছে, তাই না? এই অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে কী হবে যে এই ভিডিওটা অডিও আকারে আপনি শুনতে পাবেন। এখানে যদি ক্লিক করেন। আচ্ছা, এখানে পাচ্ছেন আপনি কতগুলো অপশন। এখানে আপনি স্পিড কমাতে বাড়াতে পারবেন। মানে আপনি ভিডিওটা যদি হাই স্পিডে দেখতে চান, এখানে যদি আপনি ক্লিক করেন ভিডিওটা অনেক স্পিডে আপনাকে শোনাবে বা আপনাকে অনেক লোতে শোনাবে, হ্যাঁ? এই বিষয়গুলো আপনারা এই সফটওয়্যারে পেয়ে যাচ্ছেন আরকি, হ্যাঁ? তারপর হচ্ছে এখানে আপনি আপনার মতো করে দেখে নিবেন আরকি, হ্যাঁ? তারপর হচ্ছে ম্যাক্স প্লেয়ারের যে ফিচার্সগুলো থাকে এটাতে এর থেকেও অ্যাডভান্স কিছু ফিচার্স তারা দিয়ে দিয়েছে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা কী দেখলাম বলেন? আমরা ভিডিওর বিষয়টা দেখলাম। আমরা এবার যাব অডিওতে। এটা অ্যাড শো করতেছে। আমি দুঃখিত এই অ্যাডটার জন্য। আমি মোটেও প্রস্তুত ছিলাম না অ্যাডটা আসার জন্য। কারণ বিষয়টা হচ্ছে যে কোন সময় কোন অ্যাড চলে আসে সেটা আসলে বলা যায় না। এরকম কিছু একটা আরকি। তারপর হচ্ছে এখানে আছে মিউজিক নামক একটা অপশন আছে, তাই না? এখানে হচ্ছে ভিডিও, এখানে হচ্ছে মিউজিক। আমরা যদি মিউজিক ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমাদের যে মিউজিকগুলো আছে আমরা সবগুলো এখানে পেয়ে যাচ্ছি। এখানে পাচ্ছি আবার ওরকমভাবেই যে প্লে লিস্ট, তারপর ফোল্ডার আকারে আমরা পেয়ে যাব যে আমাদের কোন, কোন ফোল্ডারে মিউজিকগুলো আছে সেটা আমাদেরকে দেখাবে। আমরা অ্যালবাম আকারেও পেয়ে যাব, হ্যাঁ? তো মিউজিকগুলো শুনতে অনেক সুন্দর লাগে বা অনেক ক্লাসিক্যাল লাগে আরকি এই প্লেটটা দিয়ে মিউজিক শুনতে। তো তারপর হচ্ছে আমরা যে বিষয়টা প্রথমে বলছিলাম যে এখানে একটা সার্চ অপশন আছে। এটা কী কাজে লাগে? এটা হচ্ছে যে আপনি ইউটিউবের কোনো লিঙ্ক বা ইউআরএল যদি আপনি কপি করে এখানে পেস্ট করে দেন তাহলে ইউটিউবের কোনো ভিডিও আপনি এখানে দেখতে পাবেন। আমি আবারও বলছি, আপনি ইউটিউবের কোনো লিঙ্ক
ধরুন আমি আপনাকে যদি একটু দেখাই প্র্যাকটিক্যালি, যেটা হচ্ছে আমি ইউটিউবে চলে যাবো, হ্যাঁ? ইউটিউবে গিয়ে ইউটিউবের যে ফিলিয়ারটা আছে, আমি চাচ্ছি যে এই ফিলিয়ারে আমি ভিডিওটা দেখবো না, হ্যাঁ? আমরা বহু ছেলে মেয়ে আছে রাস্তাঘাটে, এরা জিনে ধরা আছে। ধরুন আমরা এই ভিডিওটা দেখবো, হ্যাঁ? এই ভিডিওটা আমরা এইভাবে দেখবো না, আমরা ওই ফ্লেয়ারের মাধ্যমে দেখবো। তার জন্য আমরা কী করবো, এখানে শেয়ার অপশনে ক্লিক করবো, সেখান থেকে আমরা কী করবো, এই ভিডিওটার লিঙ্কটা কপি করবো। আমরা কপি লিঙ্কে ক্লিক করলাম, তারপর আমরা চলে যাব সেই অ্যাপসে। সেই অ্যাপসে চলে গেলাম, যাওয়ার পরে আমরা যা করব সেটা হচ্ছে যে আসতে একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করবেন অনুগ্রহ করে, একটু অপেক্ষা করবেন। একটা চলে যাবে আশা করছি আমি। এটা চলে গেছে, হ্যাঁ? আমরা এই যে এখানে ক্লিক করবো, হ্যাঁ? এই যে ইউটিউবের উপরে চার্জ অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে আমরা যদি চার্জ অপশনে ক্লিক করি, তাহলে যেটা হচ্ছে যে যেই ভিডিওটা আমরা একটু আগে ওখানে দেখছিলাম সেটা আমরা এখানে দেখতে পারবো, এবং প্লেয়ার আকারে আমরা এই ভিডিওটা দেখার সময় অনেকগুলো ফিচার্সও পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন, তাই না? অনেক অনেক কিছু আমরা পেয়ে যাবো আর কি, হ্যাঁ? এরকম কিছু একটা আর কি। এখানে আমরা শেয়ার পাচ্ছি, ফেভারিট পাচ্ছি, নাইট মোড পাচ্ছি, টাইমার পাচ্ছি, হ্যাঁ? আমরা সর্বপ্রথম যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো, টাইমারটা হচ্ছে কি, মানে আপনি এই ভিডিওটা, হ্যাঁ, কত মিনিট ধরে দেখবেন সেই বিষয়টা আর কি, হ্যাঁ? মানে আপনি যদি 15 মিনিট লেটার দিয়ে দেন, তাহলে কী হবে, ভিডিওটা 15 মিনিট পর্যন্ত চলবে। চলার পরে ভিডিওটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এবং মনে করুন যে আপনি ঘুমানোর সময় একটা ওয়াজ শুনতেছেন, তাই না? তো ওয়াজ শোনার সময় বিষয়টা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে ইউটিউবের সিস্টেম হচ্ছে যে আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটার পর একটা প্লে হতেই থাকবে। তার মানে আপনি যত সময় ধরে ঘুমাচ্ছেন তত সময় ধরে আপনার ফোনটা বাজতেই থাকবে, তাই না? কিন্তু আপনি তো ঘুমাচ্ছেন, আপনি তো শুনতে পাচ্ছেন না। তা আপনি একটা আন্দাজ করবেন যে আপনার ঘুমটা কত মিনিটের ভিতরে চলে আসবে। যদি আপনি মনে করেন যে আমার ঘুমটা চলে আসবে 15 মিনিটের ভিতরে বা 30 মিনিটের ভিতরে, হ্যাঁ? তাহলে আপনি এখানে 15, 30 বা 45 বা 60 মিনিট আপনি দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে কী হবে, এখানে আছে টার্ন অফ। এটা হচ্ছে ভিডিওটা শেষ হলেই অটোমেটিকলি অফ হয়ে যাবে, এরকম কিছু একটা, তাই না? এটা হচ্ছে স্টপ আফটার দিস ভিডিও। এখানেও সেম একটা বিষয়। আপনি এখানে ক্লিক করলে ভিডিওটা শেষ হয়ে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এরকম কিছু একটা আর কি, এই ফিচার্সটা এখানে আপনি পাচ্ছেন। আর কী পাচ্ছেন, স্পিডটা পাচ্ছেন, আবার পাচ্ছেন আপনি ফুল এইচডি আকারে দেখার একটা ফুল ডিসপ্লে আকারে দেখার একটা সিস্টেম পাচ্ছেন আর কি। অনেক অনেক কিছু পাচ্ছেন আর কি। তো আমার কাজ হচ্ছে কি যে আপনাদেরকে বেস্ট কিছু সাজেস্ট করা, যে আমি এটা ব্যবহার করে খুবই সন্তুষ্ট হয়েছি, এরকম এরকম ফিচার্স এই অ্যাপসটাতে আছে, সেটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে আমাদের কাজ। তো এই কাজটা যেহেতু করছি, একটু তো পরিশ্রম হয়েছে, তাই না? একটু তো বুদ্ধিমত্তা খাটানো লাগছে আমার থেকে। তার জন্য শুধু একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাকে কিছু উৎসাহমূলক কথা কমেন্ট বক্সে লিখে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।